এভাবে যদি কারো বুকের উপরে তিল থাকে তাহলে তার জন্য কি হবে, বুকের উপরে যদি তিল থাকে তাহলে তার সাহস অনেক বেশি থাকে। ডান পাশে থাকলে পজিটিভ, বাম পাশে থাকলে হচ্ছে নেগেটিভ। আবার সিক্রেট এরিয়াতে অনেক জায়গায় আছে তিল থাকে, সেই ব্যাখ্যা নাই দিলাম যে কোন কোন এরিয়াতে। হাতে যদি কোনো ব্যক্তির তিল দেখা যায় যে হাতের ভিতরে তিল, তাহলে তার ডান হাতে যদি তিল থাকে তাহলে সে ব্যক্তি অনেক ধনী হয়, অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়। আবার যদি কারো বাম হাতে তিল থাকে তাহলে সে টাকা পয়সা ধরে রাখতে পারে না, যতই ইনকাম করে সে কখনো সচ্ছল থাকতে পারে না, সচ্ছলতা ধরে রাখতে পারে না, সে শুধু ব্যর্থই হয়ে যায়। কোনো ব্যক্তির ডান পায়ে যদি তিল থাকে তাহলে সে ভ্রমণ প্রিয় হয়, সে বিভিন্ন জায়গায় সফর করতে, ট্যুর করতে ভালোবাসে, ঘোরাফেরা করতে ভালোবাসে এবং তার ভাগ্যে অনেক সফর থাকে। আর যদি কারো বাম পায়ে তিল থাকে তার নেগেটিভটা হয়ে যায় সাধারণভাবে, যে সে ট্যুর করতে পারে না, ঘুরতে যেতে পারে না, বা তার মন চায় না, এগুলো তার পছন্দ হয় না। প্রিয় ভাইয়েরা, এই যে বিষয়গুলো বললাম যে কোন জায়গায় তিল থাকলে কি হবে, প্রিয় বোনেরা ভালো মতো খেয়াল করবেন। আমরা অনেক সময় অনেক জ্যোতিষীর কাছে, অনেক কবিরাজের কাছে, অনেক গণকের কাছে আমরা চলে যাই, সে আমাদের হাত দেখে, আমাদের তিল দেখে নির্ণয় করে দেয় যে আপনার ভাগ্যে কি আছে, এইগুলো বলে দেয়। আসলে তিল সাধারণত কিভাবে হয়, কোষ, আমাদের শরীরের ভিতরে কোষ আছে, অসংখ্য কোষ দিয়ে আমাদের এক একটা অঙ্গ গঠিত। এই কোষের মিশ্রণ, কোষ একত্রিত হয়ে এবং কোষের সংঘর্ষ, এটা সায়েন্টিফিক আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। এই কোষের মাধ্যমে একটা তিল তৈরি হয়। কোনো মানুষের শরীরে যদি তিল থাকে তাহলে তার কোনো ক্ষতি হয় না, যে এখানে তিল আছে এই ক্ষতি হবে, তিলে কোনো ক্ষতি হয় না। এটা মেডিকেল সায়েন্স বলেছে এই তিল থাকলে এই ক্ষতি হবে, তিলটা উঠিয়ে ফেলতে হবে, তিল রিমুভ না করলে সমস্যা হয়ে যাবে, এ ধরনের কথা অনেকে বলে থাকে, কিন্তু এর সঠিক কোনো ব্যাখ্যা মেডিকেল সায়েন্স দেয়নি। আমি শুরুতে আপনাদের যে কথাগুলো বলেছি, কোথায় তিল থাকলে কি হয়, আসুন এটার সঠিক ব্যাখ্যা কোরআন এবং হাদিস থেকে আমরা জানার চেষ্টা করব। কোরআনে এবং হাদিসে ঘেটে তিলের শুভ বা অশুভ, তিল থাকার কারণে মানুষের কোনো ক্ষতি বা উপকার কি হবে না হবে, এর কোনো ব্যাখ্যা কোরআনের ভিতরে পাওয়া যায় না। নাউজুবিল্লাহি মিন যালিক। যদি কেউ বলে চোখে তিল থাকলে এটা হবে, কপালে তিল থাকলে ভাগ্য ভালো হবে, হাতে তিল থাকলে ধনী হবে, বুকে তিল থাকলে হচ্ছে সাহস হবে, এ ধরনের কথা যদি কেউ বলে তাহলে আপনি নিঃসন্দেহে কথাটি ছুঁড়ে ফেলে দিতে পারেন। এই কথার কোনো ভিত্তি নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ যা কিছু হয় সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একজনের পক্ষ থেকে আসে, সে হচ্ছে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। অর্থাৎ মানুষের কোনো তিল, মানুষের হাতের রেখা